আর আজকে ব্লগে একজনকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আমি জিয়া আর তোমরা দেখছো ভালজি অফিসিয়াল। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা কালকে এসেছি আশাদিদের বাড়িতে, আশাদির বার্থডে ছিল। তো হ্যাপি বিলেটেড বার্থডে। থ্যাংক ইউ। এখন এই যে চা খাওয়া হচ্ছে, সবার চা খাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। তো যাই হোক, কালকে ব্লগ করা হয়নি অ্যান্ড তো আজকে ভাবলাম একটু ঘুরতে যাবো, তো সেটাই ব্লগ করবো। আর আজকে ব্লগে একজনকে দেখাবো, তো চলো তোমরা দেখতে থাকো। ফেলে দেওয়ার থেকে আজকের হচ্ছে রোজ ডে আছে, নিয়ে যাই, যাকে পছন্দ হবে তাকে দিয়ে দেবো। প্র্যাঙ্ক করবো, ঠিক আছে? আমি একটা একটা করে গোলাপ, তুই তোর ভিডিও তোর ফোন থেকে না, আমার ফোন থেকে করবি। দুটো ফোন থেকেই করবে? হ্যাঁ, দুটো ফোন থেকেই করবি, ঠিক আছে? আমি একটা প্র্যাঙ্ক করবো, যে কোনো একটা ছেলে দিয়ে হয় না, করে তো সবাই এরকম একটা করে হচ্ছে কি রোজ দেবো, ঠিক আছে? প্র্যাঙ্ক করবো, দাঁড়া নেয় কি নেয় না দেখবো, দাঁড়া একটা একটা করে প্লে করবো। মেয়ে তো এটা চালু কর, আমি তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর কালকের হচ্ছে আমার বার্থডে ছিল, আর জিয়া আমার জন্য কি গিফট এনেছে সেটা আমি এখনো খুলিনি। তো চলো আমি ওটাকে ওপেন করি, তোমরাও দেখো যে কি নিয়ে এসেছো। সবার ফার্স্টে তো আছে এই কালারিং বুকেটা, যেটা আমার অনেক ভালো লেগেছে। আর গোলাপ কার না ভালো লাগে, পাগলেরও গোলাপ ভালো লাগে, লাগে না বলো? এই যে এত বড় গিফটটা, বাবা আমি ভাবলাম এটা দেখে মাথা আমি হচ্ছে কি গিফট দেখলে মানে আমার তর্স হয় না কখন ওপেন করবো, কিন্তু কালকের একটু আমি হচ্ছে কি টায়ার্ড হয়ে গেছিলাম, মানে অন্য একটু ব্যাপার হয়ে গেছিল, তার জন্য। ঠিক আছে, ও মাই গড, আমার জন্য কি বর নিয়ে এসেছিস? গাইস দেখো, বর এনেছি আমার জন্য। আমার কি পছন্দ হয়েছে বাবা, তুই তো আবার আমেরিকান, ইন্ডিয়ান কাউকে পেলি না। এই দেখো গাইস, মুখ দেখা যাচ্ছে না, ওর টুপিতে ঢেকে গিয়েছে, পা রেখে গেছে। ও মা কেমন চুল, এই তো মানে ফরেন ইয়ার। বাহ, এই মেয়ে তো, আমি বলছি ছেলে ছেলে, ছেলেই তো এটা। ছেলে এটা? হ্যাঁ, ই বাবা, রাজে। গাইস আমি সিঙ্গেল, দেখো আমাকে কেউ আজকে প্রপোজ করে দিলে আমার তো মানে সোনায় সোহাগা হয়ে যাবে। তো এটা হচ্ছে ছোট্ট একটা আমার বর, এটাকে নিয়ে আমি ঘুমাবো এবার থেকে, ঠিক আছে? কাটে রেখে দেবো। তো কেমন লেগেছে তোমাদেরকে গিফটটা অবশ্যই কমেন্ট করে জানিও। ওটা এখন আশাদি রেডি হচ্ছে আর আমরা সবাই রেডি হয়ে গেছি। আশাদি সব থেকে লেট, আমি সব থেকে লেট। আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু আশাদির এখনো হয়নি। তো আশাদির হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। চলো আমি রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো গাইস, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাব হচ্ছে নিউ টাউন। এই যে আমি, এই যে আশাদি, আর এই যে আমার সুন্দরী মা। নিউ টাউনে আমরা যাব হচ্ছে বিশ্ব বাংলা গেটে। চলো বাটাতে। আজকে রোজতে আমাদের রোজ দেওয়ার কেউ নেই, তাই আমরা এই যে রোজ নিয়ে নিজেরাই রোজ ইয়েস, এই রোজগুলো আমরা নিজেরাই নিজেদেরকে দেবো, দিয়ে কি করবো, দিয়ে ভিডিও বানাবো, বাস আর কিছু না। তো চলো, ক্যামেরাগুলো কিন্তু দারুণ, দেখো কালার। হ্যাঁ, কালারিং সুন্দর 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 কালারই। হ্যাঁ, আমি হচ্ছে কি, আমি নিজে একটা বিউটিফুল গার্ল, তার জন্য ও বেছে একদম সবথেকে বিউটিফুল ফ্লাওয়ারগুলো এনেছি। চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন প্রায় 3টে বেজে গেছে আর আশাদির ভয় লাগছে যে আমরা কখন আমার যাবো ভয় আর কখন লাগছে, ফিরবো। কারণ ওখানে হচ্ছে কি আমাদের জন্য অনেক কেউ আছে, ওয়েট করছে। তো আমাদের ভালো লাগে না কাউকে ওয়েট করাতে, তাই না বল? সো এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, ওটা করতে করতে একটু টাইম লেগে গেছে, তার জন্যে। আর খুব খারাপ লাগছে যে কি ভাববে, ওরা ওয়েট করছে। চলো তো তার জন্য তাড়াতাড়ি যাই, দেরি হয়ে যাচ্ছে, তোমাদের সাথে ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। গাইস, তো ক্যাব বুক করা হলো, ক্যাবে ওঠা হলো। উঠতে উঠতে এই যে সাদা প্যান্টটাতে পুরো ফ্রুটি ফেলে দিলাম, দিয়ে এরকম হয়ে গেল। মা এখন মায়ের ভাবটা প্রকাশ করতে পারছে না, বলে কিনেছি আর ও পুরো ড্রেসকে খাইয়ে দিয়েছে।
মামার মনের ভাবটা এখন গাড়িতে প্রকাশ করতে পারলো না, মা পরে প্রকাশ করে বলবে আমার। তো যাই হোক, দেখি কোথাও যদি দোকান বা মল থাকে তাহলে চেঞ্জ করে নেব। আমার তোকে দেওয়ার মতন কোনো বক্তব্য নেই। দিও না, কিছু বলো না, এরকম ছোট ছোট। গাইস এই যে চলে এসেছি আমরা বিশ্ব বাংলার সামনে, আর এখন নেমে যাবো আমরা। তো গাইস এখন আমরা যাব বিশ্ব বাংলা গেটে। প্রথমে গেছিলাম কিন্তু যাদের আসার কথা তারা সব স্মার্ট প্লাজাতে আছে, তো আমরা এখন সাবওয়ে দিয়ে যাবো হচ্ছে স্মার্ট প্লাজা। তারপর দেখা যাক কী হয়। ও তারপর কি, তারপর এটা মনে হয় না চেঞ্জ করতে হবে, শুকিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। তারপর আমার এই সুন্দর জামাটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি সিঁড়ি দিয়ে উঠছি আর রাস্তা দিয়ে আমি ভয় পাই। এর আগে ব্লগে দেখছি যে আমি ভয় পাই। এসেই ঈশাদিকে পেয়ে যাই অ্যান্ড তারপরেই আমরা প্র্যাকটিস শুরু করে দিই রিলস করব বলে। তো এই গানের রিলসগুলো আমাদের অ্যাকাউন্টে আছে, তোমরা চেক আউট করলেই পেয়ে যাবে। এই যে চলে এসছে আমাদের অনুরাধা দি, দিদিভাইয়ের সাথে আমার ফার্স্ট টাইম দেখা। এসে আজকে এসেছিলাম স্পেশালি ঈশাদির সাথেই মিট করার জন্য। খুলে নি নাও তুমি কিছু বলে দাও, তোমার বক্তব্য। কি বলবো বলো তো? তুমি এদিকে চলে আসো, ব্যাক ক্যামেরা করে বলো। অনেক ছোট মেয়ে, আমি এটা এক্সপেক্ট করিনি যে ও এতটা ছোট। হ্যাঁ, আর দিদিভাই অনেক এত ভালো ডান্স করে, আমি ওর ভিডিও দেখেছি, আমি ভেবে রেখেছিলাম যে ওর সাথে ডান্সের ভিডিও, কিন্তু এত লজ্জা পাচ্ছে। 3টে বানালাম না আমরা, 3টে ভিডিও হয়েছে। নেক্সট ডে আবার হবে। আবার আসবে তো? সকাল সকাল আসবে এবার। আমাকে একটু ফলো করে নিয়ে সবাই, আইডিটা বলে দাও। এসব বিশ্বাস অফিসিয়াল, এর অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবে। তো গাইস রাত্রেবেলা বিশ্ব বাংলাটা এরকম লাগে। আমি কোনোদিন এর আগে বিশ্ব বাংলাটা রাত্রেবেলা দেখিনি, তো আজকে ফার্স্ট টাইম দেখলাম। অ্যান্ড ওদিকে আছে কাছের ঘরটা, এই যে ওদিকে আজকে যাওয়া হয়নি, এদিকেই শ্যুট করেছি পুরোটা স্মার্ট প্লাজা দিকটাতে, ওদিকটাতে যাওয়া হয়নি আজকে আর। তো গাইস এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে, আমাদের ক্যাব চলে এসছে অ্যান্ড তোমাদের একজনকে দেখাবো বলেছিলাম, যাকে এখনো দেখানো হয়নি। তো চলো সামনে সে আছে, তোমাদেরকে দেখাবো। কি যে দাঁড়িয়ে আছে, हम यहाँ से जूम करके दिखाते हैं क्योंकि हमको लज्जा लगता है। লজ্জা লাগতা है हमको, লজ্জা कुछ पाता है। গাইস তো মনে হচ্ছে আজকে আমাদের তো পাত্তা তো দিচ্ছে না, একাই চলে যাচ্ছে। কোথায় গেল আমি আর খুঁজেই পাচ্ছি না। পাতা দিচ্ছে না, আমি আর অনুরাধা ভেতরে বসেছিলাম, আর সব কাপেল আমরা নিম্বা দিব্যির মতন বসেছিলাম। যাই হোক, আশাদি বয়ফ্রেন্ডকে জোগাড় করতে পারলো না, সেটা আলাদা ব্যাপার। আমাকে একটাও বয়ফ্রেন্ড পেয়েছি ক্লাস। আর ওই যে ও আমাদেরকে পাত্তা দিচ্ছে না, একা চলে যাচ্ছে, একা ক্যাব বুক করেছে, একা চলে যাবে, আমাদেরকে ডাকছে না, কিছু করছে না। এখন ফোনে গল্প করছে ক্যাবওয়ালার সাথে। চলে এসছে, এই চলে এসছে। গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা ফুটপাতের মধ্যে, ফুটপাতও নয়, এটা একটা ছোট পাড়া রাস্তা করা আছে, আমরা এখান দিয়ে হাঁটছি। আর আমার কি ভয় লাগছে, আমি তো এরকম এত গাড়ি ঘোড়া জায়গায় থাকি না, এত গাড়ি ঘোড়া আমাদের ওখানে চলে না বাবা আমার। তো গাইজ আমরা অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি অ্যান্ড এই যে আবার একটুখানি রেডি হয়ে নিচ্ছে। আর ওইদিকে আস, কি রান্না করো? আমি বানাচ্ছি তোমার হচ্ছে চিকেন, দেখবে নাকি? হ্যাঁ অবশ্যই, দেখো কেমন, বাহ সুন্দর, ভালো হয়েছে। হ্যাঁ রেডি হয়েছে, রান্না চাপিয়েছে। চিকেন রান্না করছি, চিকেন রান্না করছে। আর এখন আমরা করব ভিডিও শুট, হ্যাঁ রিলস। এই যে রিং লাইটের দিকে সেট করে রাখা হয়েছে, এবার আশা দিয়ে আসবে, তারপর রিলস হবে। তো গাইজ আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।